সেই পারফরমেন্স দেখবার পরই আমাদের নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে যাব। প্রথমে নীল গ্রুপকে ডেকে নিচ্ছি। পারফরমেন্স ভাবনা থেকে তাদের মতো করে সাজিয়ে ছোট্ট ছোট পারফরমেন্স তৈরি করেছে। আর একটি গানের দল, তারা নিজেরাই গান লিখেছে, গান বেঁধেছে, সুর দিয়েছে। সেইগুলো আমরা যতটুকুই ভালো মন্দ যেটুকু হবে দেখবা এবং বুঝবার চেষ্টা করব। আমরা শুরু করতে চলেছি প্রথম দলের প্রথম পারফরমেন্স।
বাজারে শুনবে বাংলা, গাছ মরিলে শুকনা হয়ে মরবে তোমরা, তাই গাছ লাগালে গান বাজারে, গাছ লাগালে গান বাজারে শুনবে বাংলা, গাছ মরিলে শুকনা হয়ে মরবে তোমরা, তাই গাছ লাগালে গান বাজারে, গাছ লাগালে গান বাজারে। আমি নদী, আর ভারতবর্ষ হলো নদীমাতৃক দেশ। একসময় এই প্রকৃতির মানুষরা আমার জল পান করে তৃপ্ত হতো, কিন্তু এখন নদী জল পেয়েছি, তোকে আর ভালো করে স্নান করি। দেখি স্নান করানোর পর তুই কেমন মুক্তোর মতো চকচক করবি। খালি মতো তো নড়িস না রে, তোকে স্নান করাবো কি করে বলতো? অত নড়িস না, তারা একটু হয়ে গেছে তো। আর অপমান করে না, আমাকে প্রতিনিয়ত অপরিষ্কার করে চলেছে। ঠাকুরের কাছে অনেক কথা ফুল জমে আছে, যাই নদীকে ফেলে এখানেই তা তুমি এরকম মনে আমি বড্ড অসহায় মৃতপ্রায় হয়ে উঠেছি। নদীর যা ছিরি, এই জলে কাপড় কাচতে হবে। কিন্তু আমার যখন পিপাসা পাচ্ছে, আবার ঘরে কত কাপড় রয়েছে, সেগুলোও আনতে হবে। এই ময়লাগুলো এখানে ফেলো, আর যা গন্ধ উঠেছে। এই দাঁড়াও, এখানে ফেলো না। তোমরা এই প্রথম ছিল এই নদীতে যে ফেলছো, তোমাদেরকে বালতি দেওয়া হয়েছে না? হয়েছে, তাহলে এই পদার্থগুলো ওখানে ফেলে না তুমি নদীতে কেন ফেলছো? আর তোমাদের সবার বাড়িতে নিশ্চয়ই কল দেওয়া আছে, তাহলে বলে কাপড় না কেটে তুমি নদীতে বা জলাশয়ে কেন কাপড় কাচছো? হ্যাঁ, দেওয়া হয়েছে, কিন্তু কলটা খারাপ হয়ে গেছে আমাদের। ঠিক আছে, আজকে তোমার কল খারাপ হয়ে গেছে, কালকে অন্যান্যদের কল যদি খারাপ হয়ে যায়, তাহলে সবাই নিশ্চয়ই নদী বা জলাশয় পুকুরের জল পান করবে। সেটা এরকম ভাবে যে তোমরা নোংরা করছো, তাহলে এই জলটা যদি মানুষ বা পরিবেশের মানুষরা যদি খায়, তাহলে অসুস্থ হয়ে পড়বে তো। তাহলে আমাদেরকে তাহলে এই জলগুলো নোংরা করা উচিত নয়। হ্যাঁ, আমরা নদীকে পরিষ্কার করতে পেরেছি। হ্যাঁ, আমরা পেরেছি।
যা তো। এই আয়ুষী, আয় না, খেলতে যাবো। হ্যাঁ আসছি। মা আসছি। তুই যাবি সবাইকে দেখে যাচ্ছি। কই এই সায়নী, বাইরে সবাই আয় না, আসছি। কি খেলবো? চলো লুচি খেলা। হ্যাঁ, আমি আঙুল করবো। সায়ন্তনী, তুই আয়। এই তো তোমার মিস্টার। মেলা রে মেলা, আমরা করি খেলা, একটি মেয়ে বসে আছে তার কোনো নাম নাই। ওঠো রে ওঠো, চোখের জল মোছো, আমরা ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব আবার শুরু হয়ে গেছে। আবার মজা হবে না। আমরা এই খোলামেলা পৃথিবীতে এইভাবেই থাকতে চাই, একসঙ্গে একসাথে সবাই মিলেমিশে খেলতে চাই। আসুন আমরা সবাই একসাথে মিলে এই মোবাইল ফোন বাদ দিয়ে, এই ইন্টারনেট ছাড়া এই খোলামেলা পৃথিবীতে ও মাঝি ভাই, তোমরা আটকে গেল কেন? জানি না ভাই, বুঝতে পারছি না তো। কি হলো? তোমরা তো আটকে গেল কেন? জানি না কেন? তাহলে কি আমরা এই মাঝিতে আটকে যাবো? ঘরে সন্তান আছে, কি সামনে আছে? তবে কি আমরা বাড়ি ফিরতে পারবো না? আমি নদী। তোরা তোদের নিজেদের দোষে তোদের পথ আটকাতে বাধ্য করেছিস। মা, আমরা কি করেছি? তোরা জানিস না তোরা কি করেছিস? তোরা নিজেদের ঘরে নোংরা আবর্জনাগুলো আমার কাছে ফেলে যাচ্ছিস। নিজেদের কাজে দূষিত জলগুলো আমার সাথে মেশাচ্ছিস। তারপর সেই জল কোথায় না কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। তারপরেও তোরা ভাবছিস কি করে আমি তোদের যেতে দেবো? আমাদের ক্ষমা করে দাও। তুমি বলো আমাদের কি করা উচিত? বেশ, তাহলে তোরা আবার আমাকে আগের মতো পরিষ্কার সচ্ছল করে তোল। চলো চলো, সবাই মেশাল করে নোংরা সাইডে আমাদের দোষের জন্যই তো নোংরা হচ্ছে। কি নোংরা! আমাদের তো আবর্জনা তো ফেলে নেই, যাও। তবে তোমরা নিজেদের বাড়ি ফিরে যাও। চলো চলো।